मुख्यमंत्री का लोकसभा चुनाव के लिए धुआंधार प्रचार अभियान शुरू करने जा रही है। मुख्यमंत्री अगले सप्ताह उत्तर बंगाल में चुनाव प्रचार करेगी। 3 अप्रैल को वह सिलीगुड़ी आएगी और वह 4 से 8 अप्रैल तक उत्तर बंगाल के तृणमूल उम्मीदवारों के समर्थन में जनसभाओं को संबोधित करेगी। राज्य में पहले चरण का मतदान उत्तर बंगाल के 3 जिलों जलपाईगुड़ी, अलीपुरद्वार और कुछ बिहार में चुनाव है। उन 3 जिलों में 19 अप्रैल को वोटिंग है। राज्य के मुख्यमंत्री उन 3 जिलों में कुल 6 जनसभाएं करेगी। इस कड़ी में मुख्यमंत्री का सिलीगुड़ी के निकट झावराविटा में एक जनसभा करने का कार्यक्रम है। इसके लिए तैयारियां शुरू हो चुकी है। आज रविवार को सिलीगुड़ी के मेयर गौतम देव ने मुख्यमंत्री के कार्यक्रम स्थल का दौरा किया। उन्होंने जरूरी तैयारियों की जांच की और आवश्यक निर्देश दिए। কতটা কি প্রস্তুতি নিচ্ছেন, কি কর্মসূচি থাকছে? টাইম আছে, দেরি আছে তো। 13 তারিখ 16 তারিখ দিদি প্রোগ্রামের জন্য অনেক দেরি। উনি এখানে আসছেন 4 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হবে। জলপাইগুড়ি আর কোচবিহার থেকে প্রোগ্রাম করবে। আমাদের এখানে যে প্রোগ্রামটা ওটা শেষের দিকে আছে। যেহেতু দ্বিতীয় দফায় ভোট? না, এটা তো প্রথম দফায়। আচ্ছা, এটা তো 19 তারিখে ভোট। ডাবগ্রাম পৌরসভাটা তাওটাই আছে, শিলিগুড়ি 16 তারিখ। প্রস্তুতি নিচ্ছি, 3-4টা মাঠ, কয়েকটা রুট আমরা দিচ্ছি। ফাইনালি কলকাতা থেকে ওরা সব কিছু দেখে শুনে যেটা ফাইনাল করবে। দিদি প্রচারে ঝড় তুলবেন এবং আপনারাও কার্যত অপেক্ষায় আছেন, কি বার্তা দেন? হ্যাঁ, দিদি তো প্রচারে ঝড় প্রত্যেক দিনই তোলে। আর অ্যাকচুয়ালি উনি আসলে একটা আলাদা আবেগ, একটা মাত্রা পায়। কিন্তু এখনই তো আমি প্রায় 5 কিলোমিটার হাঁটলাম, তো দিদির নামেই ভোট চাইলাম। দিদিকে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলার সাথে সাথে মানুষের বডি ল্যাঙ্গুয়েজই পরিবর্তন হয়ে যাচ্ছে। সামনে রামনবমী, তার আগে শিলিগুড়িতে মমতা ব্যানার্জি পদযাত্রা করবেন। রামনবমীর সাথে কি পদযাত্রা, কি সম্পর্ক? বিজেপিও রামনবমীতে পাল্টা প্রচারে নামবে। বিজেপি তো পদ্মফুল নিয়ে, ওদের চিহ্ন নিয়ে ওরা ভোটে লড়বে। তার সাথে রামনবমী কী আছে? এটা ভারতবর্ষের একটা শাশ্বত ধারা। যেমন দুর্গাপুজো হয়, দুর্গাপুজো তো আমরাই করি ম্যাক্সিমাম। এখানে যতগুলো পুজো হয় তার 90% পুজো আমি উদ্বোধনে যাই। আজকে না, বহুদিন থেকে। যখন দল পাওয়ারে আসেনি তখনও ছিল, এখনও করি। রামনবমী ভক্তরা করে। এখন বিজেপি এটা রাজনীতিতে কনভার্ট করার চেষ্টা করে, কিন্তু ধর্মের সাথে তো রাজনীতির কোনো মিল নেই। ধর্ম তো যার যার বিশ্বাসের বিষয়, রাজনীতিটাও তাই। দুটোর মধ্যে একটা সীমারেখা থাকা উচিত। এটা গৌতম দা, ভৌগোলিক অবস্থানের কারণে শিলিগুড়ি শহরেই মানে 2বার ভোট। বিজেপি যেটা বলছে, এবং নর্মালি যে জেলাগুলোতে ভোট হয় আর কি, এক জেলার ভোট আরেক জেলার মানুষ যেতে পারেন না, এবং ওরা বলছে যে মানে বুথের বাইরে প্রচুর মানুষের ভিড়, শাসক দলের দিকে ইঙ্গিত যে প্রচুর মানুষ যাবে তো নির্বাচনী বিধির মধ্যে যাবে। নির্বাচন কমিশন এবং বিশেষ করে পরবর্তীকালে যে 2জন নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে, কীভাবে নিয়োগ করা হয়েছে, এবং একজন নির্বাচন কমিশনার তিনি কিছু কাজ করতে রাজি হননি থেকে তিনি রিজাইন করেছেন। তারপর তারা ইউনিল্যাটারাল এই ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করেছেন। অনেকগুলো মামলা পেন্ডিং আছে, কিন্তু যেহেতু ইলেকশন প্রসিডিওর স্টার্ট হয়ে গেলে সাধারণত কোর্ট সেখানে ইন্টারফেয়ার করে না। এবং প্রধান বিচারপতি তো নেই, কোনো নিয়োগের ক্ষেত্রে তাকে রাখা হয়নি। এর আগে যেগুলো হয়েছে শুধু মেজরিটি করে সেখানে নামকে ওয়ার্ডে লোকসভার প্রিন্সিপাল অপোজিশনের নেতাকে রাখা হয়েছে। কীভাবে এটা হয়েছে জানি। এবার ইলেকশন কমিশন, আমরা তো এক দফায় ভোট চেয়েছি রাজ্যে, তাহলে এই এক দফার এই মানে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।